চাকরি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হলাম এটি হলো একটি এনজিও প্রতিষ্ঠানের চাকরি। MRA এটার একটি সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ঋণ কর্মসূচি বা এনজিও প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতিবারই আপনাদের মাঝে হাজির হব এবং চাকরির ভাইবা, প্রশ্ন সমাধান এবং বিভিন্ন প্রকার টিউটোরিয়াল এই চ্যানেলে দিয়ে থাকবো, যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং উপকৃত হবেন। তো চলেন মূল প্রসঙ্গে চলে যাই। সহকারী পরিচালক রেন পুরুষ পদের সংখ্যা হলো একটি। বয়সসীমা সর্বোচ্চ 50 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পোশাক্ত ডিগ্রি। অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজার ঊর্ধ্বতন পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন সার্কুলার যে 95,000 টাকা এবং নিয়মিতকরণের ফলে বেতন হবে 1,17,000 টাকা। খাবার এবং সার্বক্ষণিক সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা রয়েছে। জোনাল ম্যানেজার পুরুষ সংখ্যা হলো 5টি। সর্বোচ্চ বয়সসীমা হলো 45 বছর। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা স্নাতক পোশাক্ত। অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 60,000 টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে 72,000 টাকা। এরিয়া ম্যানেজার পদের সংখ্যা 10টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতক পোশাক্ত। অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে 3 বছর এবং স্নাতক পোশাক্ত ডিগ্রির ক্ষেত্রে নিম্নতম শাখা ব্যবস্থা মতো মাইক্রো ক্রেডিটে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 50,000 টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে 60,000 টাকা। সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার পদের সংখ্যা হলো 2টি। সর্বোচ্চ বয়স হলো 45 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক পোশাক্ত। অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিট টপ 50 প্রতিষ্ঠানে প্রধান কার্যালয় এবং কার্যালয়ের হিসাব ও সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 45,500 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 56,600 টাকা। ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হলো 50টি। সর্বোচ্চ বয়স হলো 42 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতক পোশাক্ত। অভিজ্ঞতা স্নাতক পোশাক্তের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতক পোশাক্তদের ক্ষেত্রে নিম্নতম সহকারী পদে শাখা ব্যবস্থাপনা পদে মাইক্রো ক্রেডিটে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 37,500 টাকা এবং নিয়মিতকরণের পর 45,600 টাকা। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হলো 50টি। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পোশাক্ত। অভিজ্ঞতা সুনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিটের নিম্নতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 28,500 টাকা। নিয়মিতকরণের পরে 36,250 টাকা পর্যন্ত। অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা হলো 100টি। বয়সসীমা হলো 40 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক পোশাক্ত। শিক্ষানবিশকালে মাসিক বেতন হলো 25,500 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 32,500 টাকা। কমিউনিকেটিভ ম্যানেজার মাঠ কর্মী পুরুষ এবং মহিলা উভয়। পদের সংখ্যা হলো 200টি। বয়সসীমা হলো 22 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পোশাক্ত ডিগ্রি। স্নাতকদের ক্ষেত্রে সুনামধন্য মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে নিম্নতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সার্কুলার অনুযায়ী 26,000 টাকা। নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে 32,500 টাকা। লাস্ট যে পদটি রয়েছে এটি হলো কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ মহিলা উভয়। পদের সংখ্যা হলো 250টি। বয়সসীমা হলো 22 বছর থেকে 35 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা HSC বা স্নাতক।
এইচএসসিদের ক্ষেত্রে এমআরএস সনদ টপ 50 প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিটের ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সার্কেল অনুযায়ী 25,500 টাকা, নিয়মিতকরণের পর 32,000 টাকা অন্তর্ভুক্ত করা হবে। প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদর তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের এবং অভিজ্ঞতার সনদ সহ শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকালে 6 মাস সন্তুষ্টজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ করে 3 বছর উৎসব ভাতা, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য সুবিধা রয়েছে। জ্বালানি বিল, মোবাইল বিল, দ্রুত ভাতা, বাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রেনিং ইত্যাদি অনেক বোনাস রয়েছে। এখানে উল্লেখ্য যে 1, 2, 3, 4 নং পদের জন্য 20,000 টাকা, 5 নং পদের জন্য 15,000 টাকা, 6, 7, 8, 9 নং পদের জন্য 10,000 টাকা। চাকরিতে যোগদানের সময় জামানত বাবদ বাধ্যতামূলক, যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তের 2টির সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামানতকারীদের প্রার্থীর 300 টাকা নন গেজেট স্ট্যাম্পের চুক্তি করতে হবে। স্বাক্ষরিতকালের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। সকল পদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা থাকতে হবে। পরীক্ষার মনোনয়ন হলে 500 টাকা ফি জমা দিয়ে 1 দিনের পিএসও ট্রেনিং করতে হবে। পিএসও করার পর কোনো মনোনয়ন স্টাফের তথ্যে গরমিল হলে তার প্রার্থীকে স্থগিত এবং বাতিল। প্রতিটি পদের জন্য হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকে। যে মাধ্যমে ইমেল প্রেরণ করতে পারেন, যেমন ইমেলটা দেওয়া আছে। অনলাইনে সার্টিফিকেটে পরীক্ষা করার জন্য এটা দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।